যদি আমরা এই লক্ষণ সম্পর্কে আগে থেকে আমরা জানতে পারি, তাহলে আমরা প্রাথমিক অবস্থায় হয়তোবা ডাক্তারের পরামর্শের জন্য তাদের কাছে শরণাপন্ন হতে পারি। এই ফুসফুসের ক্যান্সারগুলো খুব সহজেই প্রথম দিকে চিকিৎসা করা সম্ভব। মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে কমন দুটো ক্যান্সার হলো ব্রেস্ট ক্যান্সার আর জরায়ুর ক্যান্সার। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আরিফুল হক, ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে ঢাকা মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগে কর্মরত আছি। ক্যান্সারের মূল লক্ষণগুলো আমরা নিয়ে যদি আলোচনা করতে চাই, আসলে আমরা ক্যান্সারের লক্ষণগুলো সম্পর্কে সচেতন না বলেই আমরা বুঝতে পারি না যে ক্যান্সারগুলো প্রথম কি অবস্থায় আমাদের কাছে আসে। যখন দেখা যায় আমরা অসচেতন বলেই রোগ যখন খুব বেশি পরিমাণে বেড়ে যায়, তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই। যদি আমরা এই লক্ষণ সম্পর্কে আগে থেকে আমরা জানতে পারি, তাহলে আমরা প্রাথমিক অবস্থায় হয়তোবা ডাক্তারের পরামর্শের জন্য তাদের কাছে শরণাপন্ন হতে পারি। তো প্রথমে যেটা বলছিলাম যে পুরুষ রোগীদের ক্ষেত্রে আমরা যে ক্যান্সারগুলো আসে, সবচেয়ে প্রধান ক্যান্সারটা হলো ফুসফুস ক্যান্সার। তো ফুসফুসের ক্যান্সারে আমরা সবাই জানি যে আসলে মূল কারণ হলো ধূমপান, যেটা আসলে দুঃখজনকভাবে বাংলাদেশে প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে। ফুসফুসের ক্যান্সার হলে প্রথম যে লক্ষণগুলো রোগী নিয়ে আসবে, তার মধ্যে এক নম্বর হলো ফুসফুসে কাশি, যেটা দীর্ঘদিনেও ভালো হবে না। এছাড়া দেখা যেতে পারে যে রোগ যদি আরেকটু বাড়ে, তাহলে শ্বাসকষ্ট বাড়বে, কাশির সাথে রক্ত আসতে পারে, এবং যখন শ্বাস নেবে পেশেন্ট, তখন দেখা যাবে যে বুকের বিভিন্ন জায়গায় পেশেন্ট ব্যথা অনুভব করবে। এছাড়া গলার কাছে বা বগলের কাছে গোটা পাওয়া যেতে পারে। তো আমরা যদি প্রাথমিক লক্ষণগুলো ধরে আমরা যদি প্রাথমিক পর্যায়ে চলে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে এই ফুসফুসের ক্যান্সারগুলো খুব সহজেই প্রথম দিকে চিকিৎসা করা সম্ভব। আর পুরুষ রোগীদের আরেকটা যেটা খুব কমন ক্যান্সার যে হয়, সেটা হলো মুখ গহ্বরের ক্যান্সার অথবা গলার ক্যান্সার। তো এটাও আসলে ধূমপান ছাড়াও আমাদের গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে বেশিরভাগ রোগী দেখা যায়, বা পুরুষ রোগী মহিলারাও পান, জর্দা, এগুলো তামাক, সাদা পাতা, এইগুলোতে খুবই বেশি অভ্যস্ত। এইগুলো সুপারি, এইসব ক্ষেত্রে থেকে আসলে মুখ গহ্বরের ক্যান্সারগুলো হয়। দেখা যায় যে দীর্ঘদিন মুখে বা গলার কোনো একটা জায়গায় কোনো একটা ঘা হয়েছে, যেটা প্রচলিত অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেও ভালো হচ্ছে না, দিনে দিনে বড় হচ্ছে, ব্যথা হচ্ছে, সেখান থেকে পুজ রক্ত আসছে। তখন আসলে সন্দেহ করা উচিত যে আসলে মুখ গহ্বরের বা মুখের গলার কোনো জায়গাটা ক্যান্সার হয়েছে। ফুসফুসের ক্যান্সারও কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে একটু যদি বেশি আর্লি স্টেজ থেকে একটু যদি রোগ বাড়ে, তখনও কিন্তু দেখা যায় যে গলার স্বরে স্থায়ী পরিবর্তন হয়ে যায়, যেটা আসলে কোনো সমাধান করা যায় না। আর মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে কমন দুটো ক্যান্সার হলো ব্রেস্ট ক্যান্সার আর জরায়ুর ক্যান্সার। জরায়ুর ক্যান্সারের কথা যদি আমি প্রথমে বলি, তাহলে এটা সাধারণত দেখা যায় যে পেশেন্টরা আমরা আসলে গোপন করি। দেখা যায় যে পেশেন্টের প্রথম লক্ষণে যেটা থাকে যে স্বামী স্ত্রী মেলামেশার পরেই দেখা যাচ্ছে মাসিকের রাস্তা দিয়ে রক্ত আসছে, কিন্তু ওনারা দেখা যাচ্ছে বিষয়টা নিয়ে গোপন করছেন, অথবা গোপন না করতে চাইলে কেউ গুরুত্ব দেয় না মহিলাদের ক্যান্সার নিয়ে। তো এটা আস্তে আস্তে যখন বাড়তে থাকে, তখন তারা আমাদের কাছে আসে। প্রাথমিক পর্যায়ে যদি আসে এবং প্রাথমিক পর্যায়ে যদি আমরা অপারেশন বা রেডিওথেরাপি দিয়ে জরায়ুর ক্যান্সারের চিকিৎসা করতে পারি, তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব। শুধু আমাদের একটু সচেতন হতে হবে। আর ব্রেস্ট ক্যান্সার যেটা, সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে সচেতন না। ব্রেস্টে প্রথমে যেহেতু আমরা নিয়মিত চেক আপ করি না, ডাক্তারের কাছে না হলেও নিজেরা মহিলারা প্রতিদিন যদি চেক আপ করতে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে ব্রেস্ট ক্যান্সারের মূল যে সিমটম যেটা, সেটা হলো ব্রেস্টে বা বগলে কোনো একটা জায়গায় আমাদের কোনো একটা ব্যথাহীন কোনো একটা চাকা বা পিণ্ড, এটা ওনারা হাত দিয়ে ফিল করতে পারবে। তো দেখা যায় যে আমরা বেশিরভাগ পেশেন্ট এই বিষয়ে সচেতন না, ওনারা চেক করে না, বা করলেও এটা ভালো হয়ে যাবে, হোমিওপ্যাথি বা কবিরাজি ওষুধপত্র খান। তো জিনিসটা যখন বড় হয়ে যায়, তখন তারা আমাদের কাছে আসে। আমার মনে হয় রোগীরা যদি এই প্রাথমিক সিমটম গুলো মনে রেখে প্রথমে যদি এগুলো বিষয়ে সচেতন হয়, তাহলে খুব সহজেই ক্যান্সারগুলোকে প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস করে প্রথমেই চিকিৎসা করে নিরাময় করা সম্ভব। আমরা যদি ভবিষ্যতে আরো সময় পাই বা ভবিষ্যতে আরো যদি সুযোগ পাই, ইনশাল্লাহ এই নিয়ে আরো ভবিষ্যতে কথা হবে। ধন্যবাদ।